আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيبي حبيبا طبيبنا وطبيبي طبيبا قلوبنا ومحبوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোর সোনার দেহ, একদিন তোর সোনার দেহ থাকবে না রে মাটির দেহ মাটির শরীর মিজবের ধুলাই। কিসের টাকা কিসের করি রে তোর, কিসের টাকা কিসের করি রে তোর, কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী আপন তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হো লা ইলাহা। গ্রহ রবি চাঁদ সিতারা ওই নামেতে পাগল পারা জমিন সমান সৃষ্টি কুল সব, জমিন সমান সৃষ্টি কুল সব ওই নামে গায়ে গান শহদ মাখা নাম লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা हो ला इलाहा
ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা সবার আছে? মহাব্বতে সকলে বলে মদিনা যাওয়ার ইচ্ছা সবার আছে। তাহলে নবীর প্রেমে পাগল হয়া, নবী দেখার আশায় প্রেম ভক্তি দিলে নিয়া জবানটারে উচ্চ স্বরে আমার সাথে কি পড়া যাবে? যাবে। তাহলে মহাব্বতে পড়েন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। মাশাআল্লাহ। পর বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা পরহলা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা পরহলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদিয়ার শিমুলতলা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী সম্মানিত সুযোগ্য সভাপতি, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দানিশিদিন আমার অবলা ও সরলা মা ও বোনেরা, সামনে উপবিষ্ট পৃথ্বতুল্য মুরব্বিয়ানে আযম, আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে হায়াতের ভিতরে বারাকা দান করে সুস্থ শরীরে জান্নাতের বাগানে হযরত উলামায়ে কেরামের সোহবতে এসে বসা, কোরআন হাদিস থেকে 2টি কথা শোনাও বলার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের বারেগাহে রহমতে আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে কণ্ঠ উজাড় করে এক বাক্যে এক স্বরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সানা সেই মহান মানবতার মুক্তির দূত সরকারে দো জাহান আকায়ে তাজদারে মদিনা ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াতকৃত আকারে আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, নাজিলকৃত আয়াত এবং বর্ণনাকৃত হাদিস থেকে মুক্তাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাজাজ মুহতারাম, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের পবিত্র কালাম এবং রসুলের হাদিস থেকে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা আমার জন্য একটু খাস দিল থেকে দোয়া করবেন, একটু মহাব্বতে দিল দিয়ে মহাব্বতে ভালোবেসে আল্লাহ পাকের কাছে ছেড়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাজাজ মুহতারাম, আমাদের এই মাহফিলগুলোতে কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? আমার এই মাহফিলে স্টেজে এসে আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক এই যুবক ভাইদের দেওয়া আপনাদের উপহার এই মাহফিল কবুল করতে চলেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক দূর দূরান্ত বিভিন্ন মাহফিলে নেয় আপনাদের দোয়ায় বুঝতে পারি
কোন মাহফিলে পা দিলে মাহফিলের ওজন আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। আশা করি মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলগুলো নিজেদের কিছু নেবার জন্যে, আমরা যখন এই মাহফিলের মধ্যে ঢুকে পড়ব তখন মনে করব এইটা আমাদের এলেম অর্জন করা একটা ক্লাস, ঠিক কিনা বলেন। আমি আপনাদের কারো সন্তানের তুল্য, কারো নাতির বয়সে, কারো ভাতিজার বয়সে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় এই চেয়ারে আল্লাহ পাক বসিয়েছেন, এজন্য সামান্য সময়ের জন্যও আপনাদেরকে এই মাহফিল থেকে কিছু নেবার মাধ্যম আমাকে মনে করতে হবে, ঠিক কিনা বলেন। এই জন্য এই মাহফিলের মধ্যে বসলে দুইটা আদব রক্ষা করা। কয়টা আদব? দুইটা। এক নাম্বার আদব হলো যে মোতাকাল্লিম কথা বললে বলনেওয়ালা তার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকা। দুই, তার কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করা। তিন, তার সাথে কথাপতন করা। কি করা? কথাপতন করা। সুবহানাল্লাহ বলার সময় জবানটাকেও বন্ধ না রেখে একসাথে সকলেই সুবহানাল্লাহ বলা। জি ঠিক কিনা বলার সময় একসাথে ঠিক অথবা হা অথবা না বলা। তাহলে কি হবে? যিনি বলেন তার বলার জন্য সহজ হবে, আর আপনারা যখন মনোযোগের সাথে শ্রবণ করবেন এইটা মোতাকাল্লিম বুঝতে পারবে যে আমার কথাগুলো আমার শ্রোতারা নিচ্ছে, আনন্দ ফিল হবে তার অন্তরে। তো আল্লাহ গায়েবে এলহাম দ্বারা আমাকে সাহায্য করবেন। এতটুকু আদব রক্ষা করা কি আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি? আমি আশপাশ আমার সামনে থেকে আমি কথা সাউন্ড পাচ্ছি, প্লিজ আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই আল্লাহর হস্তে কথা বলো না। যিনি কথা বলেন, কথা বলার সময় যদি সাইড থেকে কোনো আওয়াজ আসে তার কথা বলার লাইন কেটে যায়, ঠিক কিনা বলেন। এজন্য বাবারা, কলিজার টুকরো সোনামণিরা কথা বলো না। এ বাবা বাদাম টেপাটেপি করো না, এই যে বাবা লক্ষ্মী সোনা বাবা আমার কথা বলো না। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাহফিলের মধ্যে আসলে এবং বসলে এই ফায়দা আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন। যদি আমরা জানতে পারি এবং বুঝতে পারি তাহলে আমরা আর এই দোকানপাটের মধ্যে আড্ডা দিতাম না। আমি যখন মাহফিলে আমার যুবক ভাইরা ভালোবেসে যখন আমাকে নিয়ে আসলো তখন আমি এদিক ওদিক তাকায় দেখলাম যে অনেক দোকানপাট বসেছে, অনেক লোক। ওই লোকগুলোও যদি আজকে মাহফিলে বসতো আশা করি মাহফিল কানায় কানায় ভরে যেত, ঠিক কিনা। অনেক লোক ঘরের মধ্যে শুয়ে আছে, বসে আছে, তারা যদি বুঝতো এই ফায়দাটা কি তারা অবশ্যই মাহফিলে আসতো। দেখেন এই মাহফিলের মধ্যে আসলে দুইটা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে? জোরে বলেন। পিছনের কলেজের বাবাজিরা বলেন। দুইটা ফায়দা হবে। এক, নিজের ফায়দা হবে। কার? দুই নাম্বার, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের। কয়টা ফায়দা হবে? দুইটা। এক, নিজের ফায়দা হবে। দুই, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের। আমাদের মাহফিল থেকে প্রত্যেকটা কথাগুলো আমরা এমনভাবে জব্দ করা। দেখেন যুবক ভাইরা আপনাদেরকে আমি দুটো পায়ে হাত রেখে বলছি, আল্লাহর হস্তে কথা বলবেন না প্লিজ। আপনাদেরকে যে একটা কোরআনের মাহফিল উপহার দিয়েছে এটা আপনার আমার জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন। এক নিজের, দুই আমাদের বাবা মার জন্যে। আমি এই দুইটা ফায়দার আলোচনা করার পরে আমি যে আলোচনা নেওয়ার নিয়ত করেছি আপনাদের দয়া আল্লাহর মেহেরবানি সেদিকে চলে যাব ইনশাআল্লাহ। যারা এই মাহফিলের মধ্যে বসে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, যেই মহল্লায় যেই গ্রামে কোরআন হাদিসের মজমা হবে আল্লাহ পাক ওই মজমাটাকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। ওই জায়গা আল্লাহ পাক
জান্নাতের বাগানের মতো করে দামি বানিয়ে দেন। এই দামি মজলিসের মধ্যে যারা আসবে, এই মোবারক মজলিসের মধ্যে যারা বসবে, তাদের জন্যই কেবলমাত্র দুইটা ফায়দা। কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে বসে শোনে, তাহলে এই দুইটা ফায়দা থেকে তারা মাহরুম। কারণ এই খুঁটির চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। যারা খুঁটির প্যান্ডেলের মধ্যে ঢুকবে, তো আল্লাহর ফেরেশতারা তাদের নাম ধরে ধরে লিস্ট করতে থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি বাহিরে শোনে, তারা কি এই ফায়দা থেকে বঞ্চিত না? যারা এই মাহফিলের মধ্যে ঢুকলো, কোরআনের মাহফিলে বসলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অত্যন্ত দামি একটা বদলা দেয়, যেই বদলা নবীর জামানায় কাফের বেদিনরা থেকেও বারবার দাওয়াত করেও তারা সেটা পায়নি। তো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ না চাইতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ কোরআনে বলেন, দেখা যাক আল্লাহ কি বলে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযী আল্লাযাইনি আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জুমা। ফায়াত ইস্তামিউন, তোমরা আমার কথাগুলো শ্রবণ করো। ইস্তামিউন মানে তোমরা আমার কথা মনোযোগের সাথে কি করো? শ্রবণ করো, শোনো। ফায়াত্তাবিউন, তোমরা আমার কথাগুলো ইত্তেবা করো, মানে মানার সিদ্ধান্ত গ্রহণ করো। আমরা যে আমল করব, এই আমল করার সিদ্ধান্ত গ্রহণ করো। তোমরা যদি আমার কথাগুলো মনোযোগের সাথে শোনো, শ্রবণ করো, আর কথাগুলো আমল করার সিদ্ধান্ত গ্রহণ করো, কি হবে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদের অন্তর কলব নামের ভিতরে হেদায়েত নামক নূর দান করব। যদি আমরা শুনতে পারি, আমল করার নিয়ত করতে পারি, হেদায়েতের হাদি একমাত্র আল্লাহ। দান করবে কে? আল্লাহ। হেদায়েত দান করবে কে? আল্লাহ। এটা কার ফায়দা? আমার ফায়দা। 2 নম্বর ফায়দার মধ্যে 1 নম্বর কার? নিজের। আমরা যদি আসতে পারি, ফায়দা কার হইলাম? নিজের। আর কয় নাম্বার বাকি থাকলো? 2 নম্বর বাকি থাকলো। এইটা আমাদের কাজের জন্য। দেখেন, যে এলাকার মধ্যে কোরআন হাদিসের মজমা হবে, তো আল্লাহ পাক ওই অত্র এলাকার সকল কবরস্থানের রুহগুলোকে আল্লাহ ছেড়ে দেয়। সকল আত্মা রুহগুলোকে আল্লাহ ছেড়ে দেয়, যাও তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সন্তান সন্তানাদির কাছে যাও, যায় বলো যে এখানে কোরআনের একটা মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে মুসাফির ওলামায়ে কেরাম আসছে, ওই মোবারক মজলিসের মধ্যে ঢোকো, তাদের হাতে হাত মিলে আমাদের জন্য একটু দোয়া করো, আমরা বড় কবরে অশান্তির মধ্যে আছি। প্রত্যেক রুহগুলোকে আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ পাক ছেড়ে দেয় তোমাদের সন্তান আত্মীয় স্বজনদের কাছ থেকে, এই বরকতি মাহফিল থেকে কিছু তোমাদের কবরের আযাব মুক্তির জন্য ইসালে সওয়াব নিয়ে আসো। তাহলে বলেন তো, আমরা যারা মাহফিলের মধ্যে বসছি, আমাদের মা বাবাই কবরে গেছে, না বাহিরে যারা দোকানপাটে ঘরে বাহিরে আছে তাদের মা বাবাও গেছে? তাদের মা বাবাও গেছে না? আচ্ছা, যাদের মা বাবা কবরে গেছে কি হবে খেয়াল করেন। দরদির মুসলমান আল্লাহর বান্দারা, ও ছোট দিয়ার শ্যামল তোরার মুসলমান আল্লাহর গোলামেরা, যে যেখানে আছো দিলটা নরম করিয়ে দাও, বোঝার জন্য বয়ান চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের মাহফিলকে উপলক্ষ করে আপনার আমার মা বাবা আত্মীয় স্বজনের রূহগুলোকে আল্লাহ ছেড়ে দেয়। যাও রে বান্দারা, তোমার আত্মীয় স্বজনদের কাছে যাইয়া তোমাদের কবরের আযাব মুক্তির জন্য একটু ইসালে সওয়াব নিয়ে আসো। দরদির মুসলমান রে, আল্লাহর বান্দারা, যারা দোকানপাটের মধ্যে ওয়াহিত কাড্ডার মধ্যে আছো, যারা ঘরের মধ্যে শুয়ে আছো, ইচ্ছা করলেই মাহফিলে আসতে পারবা। অসুস্থ নাই, সামান্য শীতকে বাঁচার জন্য কম্বলের মধ্যে শুয়ে আছো, রে গোলাম
তোমার মা বাঁশের ঝাড় জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছে, কারো মা জমির এক আলের কোনায় ঘুমিয়ে আছে, কেউ বা পুকুর পাড়ে, কেউ বা গাছতলা, কেউ বা নদীর এক কিনারে। আল্লাহ পাক এই মাহফিলকে উপলক্ষ করে ওই রুহগুলোকে আল্লাহ ছেড়ে দেয়, যাও রে বান্দা, তোমাদের সন্তানের কাছ থেকে একটু ইসালে সওয়াব নিয়ে আসো। রে আল্লাহর বান্দারা, কার মায়ের কবরের মধ্যে রে আগুন জ্বলে, কার বাবার কবরের মধ্যে যে আগুন জ্বলে, কার ভাই বোনের কবরের মধ্যে যে আগুন জ্বলে। রে বান্দারা, তোমার দরজার কিনারায়, তোমার দরজার সামনে করা নাড়াইতেছে তোমার মা বাবা। দোকানপাটে রাস্তাঘাটে যারা আড্ডা করতেছে, তোমাদের মা বাবার রূহগুলো তোমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে, পিছনে পিছনে তারা করতেছে। জানা রে বাবা, মাহফিলের মধ্যে বস, মুসাফির নায়েবে নবীরা আসছে, ওলামায়ে কেরামের সোহবতে আজকে এই কোরআনের মাহফিল ধন্য হয়ে গেছে। রে বান্দারা, আজকের এই কোরআনের হাট বাজার কালকে আর থাকবে না। এই কোরআনের মাহফিল আজকে আছে কিন্তু কালকে থাকবে না। তুমি দোকানপাটে আড্ডা দিতে পারবে বাসে থাকলে বহুদিন, তুমি আরামের বিছানায় নিদ্রা যেতে পারবে বেঁচে থাকলে বহুদিন, আজ আছে কালকে থাকবে না। এই কোরআনের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, এই হাট বাজার কিন্তু কালকে তালাশ করে পাবা না। তোমাদের দুইটা পায়ে ধরি, দুইটা হাতে ধরি রে বান্দা, নিজের দিলকে আত্মশুদ্ধি করবার জন্যে, নিজের মা বাবার রূহগুলোকে শান্তি দেবার জন্যে আয় রে বান্দা, আয় রে বান্দা। আর মাহফিল হয়তো বা জীবনে নাও পাইতে পারো, মা বাবার কবরের আযাব মাপের একটা ওসিলা তুমি আজকে পেয়েছ। এই ওসিলাটাকে তুমি হেলাই খেলাই গাফেলাতি করিও না। নিজের আত্মশুদ্ধিটারে করার জন্যে, নিজের হেদায়েত পাওয়ার জন্যে, ও বান্দা, নিজেরে অপরাধী মনে কইরা মাহফিলে আয়, নিজেরে গুনাহগার মনে কইরা মাহফিলে আয়। কত গুনাহ করেছো, দেখা গুনাহ করেছো, ও দেখা গুনাহ করেছো, রাতের অন্ধকারে দিনের আলোতে কত অপরাধ তুমি করেছ। যেই অপরাধের খবর তোমার বিবেক জানে, যেই অপরাধের খবর তোমার স্ত্রী জানে না, যেই অপরাধের খবর তোমার মা বাবা জানে না, একমাত্র আল্লাহই তো জানে। ওই রহমান নামের খাতিরে, সাত্তার নামের চাদরের ডাকার কারণে কেউ তোমার অপরাধ জানে না। যদি তোমার অন্যায় আর অপরাধগুলো মানুষ জানতো, তোমার দিকে লক্ষ্য করে মানুষ থুতু নিক্ষেপ করত, সম্মান তুমি সমাজের মধ্যে পাইতে না। ওই রহমান তোমারে বাঁচাইলো, ওই রহমানের কাছ থেকে নাজাত পাওয়ার আশায়, নিজের আত্মশুদ্ধি করবার আশায়, মা বাবার কবরে সব পৌঁছানোর আশায় আই রে বান্দা। আল্লাহ বান্দাদের আশার তৌফিক দান করুক, চিল্লা বলো আমিন, আরো জোরে বলো আমিন। এই ফায়দার কথাটা তাদের কান পর্যন্ত চলে গেছে। তাদের প্রতি, মা বাবার প্রতি ন্যূনতম মহাব্বত আর ভক্তি যদি থাকে, ও বিছানায় পিঠ লাগায় থাকতে পারবে না। কথা ঠিক না বা ঠিক? ও দোকানপাটের মধ্যে থাকতে পারবে না। যদি থাকতে পারে, যদি তারপরেও থাকে, বুঝতে হবে ওর ইমানের গলদ আছে। কিসের গলদ আছে? ইমানের গলদ আছে। ইমানের গলদ থাকার কারণে কোরআনের কথা শুনছে, কান পর্যন্ত গেছে, কিন্তু অন্তরে তাসির হয় নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। একটাও কিচ্ছা কাহিনী বলবো না, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা। যদি কোনো বান্দা ধ্যান ও খেয়ালে মহাব্বতে আল্লাহরে পাওয়ার, নবীর খুশির, নবীরে খুশি করার জন্য, নবীর আদর্শকে দিনে বাস্তবায়ন করার জন্যে এক একটা আয়াতের ব্যাখ্যা শোনে, আমার আল্লাহ প্রত্যেকটি কথার বিনিময়ে গুনাহগুলো মাফ করবে, নেকি দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদেরকে ডাক দিয়ে কয়, ও বান্দারা, তোমরা দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু আমি আল্লাহরে ভুলে যেও না। খেয়াল করেন, আল্লাহ বলতেছে ওয়ালা তাকুন। এখানে তাফসির মাহফিল দিছে না? সভাপতি সাহেব হুজুর আছেন, ওলামা ইকরাম স্টেজে আছে। তাফসির মাহফিলদের কোরআনের তাফসির করতে হবে, না হলে হক আদায় হবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দে বলতেছে, রে বান্দারা, তোমরা দুনিয়ার ভিতরে যাচ্ছ যাও, কিন্তু দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলে যেও না। যদি আমি আল্লাহরে ভুলে যাও, আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমারে ভুলে যাব না। কি কইছে এই জায়গায়, দেখছেন নি আপনারা? আল্লাহ এখানে কি বলতেছে? বান্দা, তুমি যদি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল্লাহু আকবার কইলেন না? বান্দা, তুমি যদি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল্লাহ পাক সুদখোরকেও ভাত দেয়, কথা কয় না। ঘুষখোররেও ভাত দেয়। আল্লাহ জেনাকারকেও খাওয়ায়, আল্লাহ বদকারকেও খাওয়ায়, আল্লাহ নিশাখোরকেও খাওয়ায়, আল্লাহ বেনামাজিকেও খাওয়ায়। কথা ঠিক না ভাই? ঠিক। কেন আল্লাহ খাওয়ায় এটা জানা দরকার আছে না? জানবার জন্যই তো তাফসির মাহফিল, ঠিক কি না কোন? আল্লাহ পাক রব্বুল আমিন কয়, বান্দারে, তোরে যে আমি বড় মহাব্বত করে বানাইছি, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছি ঠিক, কিন্তু নবীর মহাব্বতে তোরে ধরতে পারি নাই। আল্লাহু আকবার বলে না? আল্লাহ কয়, বান্দারে তোরে মহাব্বত করে বানাইছি ঠিক, কিন্তু নবীর মহাব্বতে তোরে ধরতে পারি নাই। সুবহানাল্লাহ কোন? এই জন্য তুমি রহমান নামের ভরসা করিয়া যত পারো সুদ খাও, যত পারো ঘুষ খাও, আমি আল্লাহ ধরি না দেখে তুমি খাও। খাও কয়দিন? তোমার হায়াত যতদিন ততদিন। ঠিক কি? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। দাদাই চলে গেছে, বাপও চলে গেছে, বাপের ঘর কিন্তু রেখেই গেছে। ঠিক কি না? ঘর ঘরের জায়গায় আছে, কিন্তু মানুষ নাই। ঠিক। আমিও চলে যাব একদিন। ঠিক। আল্লাহ কয়, বান্দা, তোমার হায়াতের জিন্দেগি যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ তোমারে ধরব না। আমি আল্লাহ তোমারে, তুমি সুদ খাচ্ছ খাও, কেউ তোমারে লাঠি মারবে না। তুমি ঘুষ খাচ্ছ খাও, কেউ তোমারে গলায় রশি বেঁধে তোমারে বলবে না তুই খাস না। ঠিক কিনা কন? তুমি মানুষের জমিরাল যত পারো ঠেলো, কেউ তোরে ধরবেও না। ঠিক কিনা কন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে রাখিস, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবস কিন্তু আছে একটা, হায়াত শেষ, আসতে হবে কিন্তু আমার কাছে। ঠিক কিনা বলো? এই জন্যে হায়াতের জিন্দেগিতেই যদি আল্লাহরে তুমি ছেড়ে দাও, নবীকে যদি ছেড়ে দাও, তাহলে তুমি মানুষ মাত্রে থাকবা, মুসলমানের ঘরে জন্ম নিবা, মুসলমানদের লেবাস ধরে থাকবা, কিন্তু তুমি মুমিন আর ইমানদার থাকবা না, তুমি বেঈমান। আর যার মধ্যে ইমান নাই, ও বেঈমান কাফের মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। আরে এই আয়াতের ব্যাখ্যা যখন আমার শায়েখে দেওয়ান অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই আয়াতের ব্যাখ্যা যখন করে, হাউ মাউ করে কান্দেন আর করে, বলে, রে মানুষ, যদি তুমি এই আয়াতের ব্যাখ্যা বুঝতে, জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া কানতে, জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া হাউ মাউ করে কান্না শুরু করে দিতে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত বড় ধমক দিয়েছে। ও মুসলমান,
আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যাচ্ছ যাও, আমি আল্লাহরে ভুলে যেও না। যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলব না। ও বান্দা রে, আমাকে ভুলে যাওয়ার জন্যে একটা শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। সেই শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমার ঈমানকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে, আমি আল্লাহ তোমার ঈমানকে ভুলিয়ে দিব। ও মুসলমান, ঈমান যদি না থাকে মাওলারে চিনবা কেমনে করিয়া? ঈমান যদি না থাকে নবীর মহাব্বত দিলে ধারণ করবা কি করে? এখন প্রশ্ন হুজুর, আমার মধ্যে ঈমান আছে না নাই, এই পার্থক্যটা একটু বুঝিয়ে দেন। ঠিক কিনা বলেন? আমার আলোচ্য বিষয়ের আয়াত কিন্তু এটা না। আমি এইটা বুঝাইতে যাওয়ার জন্য একটা রেফারেন্স টানলাম। কোনটা? যারা কোরআনের মাহফিলের ডাক শোনার পরেও কোরআনের ময়দানে আসতে পারে না। কেন পারে না? তাদের ঈমানের মধ্যে গলদ। কোনটা গলদ বোঝানোর জন্য চেয়েছি, খেয়াল করে শুনবেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মধ্যে ঈমানের চক্রটারে ঘুরিয়ে দেয় যারা আল্লাহরে ভুলে যায়। যারা আল্লাহরে ভুলিয়ে যায় বলবেন হুজুর কিভাবে আল্লাহরে ভুলিয়ে গেলাম একটু বুঝিয়ে দেন। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়। নাদান পাপিরে বুঝাবো কোন সে কথায়। ওয়াজ করে কি লাভ, শুনে কি লাভ? ওয়াজ করে কি লাভ, শুনে কি লাভ? লাভ হবে আপনার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। ঠিক কিনা বলো? এখন আল্লাহরে ভুলতেছি আমরা কি করে, এটা একটু বুঝবো। আর আমার মধ্যে ঈমান আছে না নাই, আমি ঈমানওয়ালা কি ঈমানওয়ালা না, এটা বুঝবো কি করে? একটা স্কেল দিব, নিজের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার দরকার নাই। আমি আমার বয়ান চালিয়ে যাব, মনোযোগ দিয়ে শুনবেন আর দিলের বিবেকটারে প্রশ্ন করবেন, হায় হায় আমার মধ্যে তো ঈমান আছে না নাই। ঠিক কিনা বলো মুসলমান? দিল দিয়ে বুঝো। আল্লাহরে ভুলতেছে কি করে? ও বান্দা, এই শিমুলতলা বাজারে চা স্টলের মধ্যে 5 জন বান্দা গেছে চা খাইতে। কয়জন? কয়েকজন কয়, আর বাকিগুলোর ওয়াজের দরকার নাই। কথা কয় না। আপনারা এই যে 2 নম্বর খুঁটি বন্ধ থাকেন, পিছনের ভাইরা বলেন কয় বান্দা গেছে চা খাইতে? কয় বান্দা? 5। এখন সবাই মিলে কোন কয়টা? এই তো মাশাআল্লাহ, কি দা কয় আমার শ্রোতারা চ্যানেল আছে। ঠিক কিনা কন? হ্যাঁ, আমার দিলটা কইতেছে আমি ওয়াজ করতেছি মানে আমার ভিতরে ওয়াজ ভেঙ্গে চুরে আসতেছে, মানে আল্লাহ দিতেছে। সুবহানাল্লাহ কন। কারণ আপনারা যে মনোযোগের সাথে কথাগুলো নিচ্ছেন, আল্লাহু আকবার বলেন। কয় বান্দা গেছে চা খাইতে? 5 বান্দা গেছে শিমুলতলা বাজারে চা খাইতে। এটা আমি এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি, তাহলে সহজ হবে বোঝা। 5 বান্দা গেছে চা খাইতে। চা খাইতে যাওয়ার পরে চা স্টলের মালিক, চার দোকানদার 5 বান্দারে 5 কাপ চা দিছে পুরো করে। 5টা কাপ চা দিছে। দেওয়ার পরে 5 জন বান্দা মুখে সামনে নিয়ে ফুকাচ্ছে চা খাবে। এই চা মুখে দেবে মতো অবস্থায় আল্লাহর ঘর থেকে আজানের ধ্বনি পড়ে গেছে। এই 5 বান্দার মধ্যে 2 বান্দা পুরো কাপ চা রাইখে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়াইছে। 5 জন বান্দার মধ্যে 2 জন আজান শোনা মাত্র পুরো ভরা কাপ চা রাইখা মসজিদে দৌড়াইছে মালিকের কদমে সেজদা করবে।
আর বাকি তিনজন চা খাচ্ছে আর খাচ্ছে, নামাজের টাইম অক্ত চলিয়ে যায়, আজান চলিয়ে যায়, কিন্তু চা খাওয়ার উপরেই আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরবিদ এইভাবে এই জায়গায় ব্যাখ্যা করছে, ও দুনিয়ার মানুষ, এই 5 জনের মধ্যে 2 জনকে ইমানদার সাক্ষী দাও, আর বাকি 3 জনের মধ্যে ইমানে দুর্বল। কথা ঠিক না বে ঠিক বলো? বলেন কেমনে? ও মুসলমান, তুমি ইমানওয়ালার সাক্ষীদার কিভাবে হইলা না? আল্লাহ তো শুরুতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা তুমি আমাকে ভুলে যেও না, দুনিয়াতে যাচ্ছ যাও, আমি আল্লাহরে ভুলে যেও না। যদি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমাকে ভুলবো না। যদি তুমি আমাকে ভুলে যাও, একটা শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমার ঈমানকে ভুলিয়ে দেব। রে মুসলমান, ঈমান ভুলিয়ে কিভাবে? এই 5 বান্দার মধ্যে 2 বান্দা গেল মসজিদে আর 3 বান্দা চা খাচ্ছে। কেন? বান্দা, যখন তুমি ফজরে কামাই দিলা, আল্লাহরে ভুলে যাচ্ছ, জহর কামাই দিলা, আল্লাহরে ভুলে যাচ্ছ, আসর কামাই দিলা, আল্লাহরে ভুলে যাচ্ছ, মাগরিব ইশা কামাই দিচ্ছ, আল্লাহরে ভুলে যাচ্ছ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভুলে যখন যাবে, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমাকে ভোলার কারণে শাস্তি একটা বাবা। মুসলমান আল্লাহর বান্দা, 1 সপ্তাহ নামাজ কায়েম করলা না, 2 সপ্তাহ নামাজ তুমি পড়লা না, 3 সপ্তাহ নামাজ তুমি পড়লা না, আল্লাহরে কিন্তু ভুলতেছ। ঠিক কিনা কয় না? আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহ কয় তুমি আমাকে ডাক দাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তোমরা আমার উপরে শুকরগুজার হও, ওয়ালা তাকফুরুন, আমার সাথে কখনো কুফরি করো না। ও আল্লাহর বান্দারা, এখানে এই জায়গায় যতটুকু আমি তরজমা করলাম, এই আয়াতের সারমর্ম তরজমা তাফসিরে ইবনে কাসির ইমাম ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা করেন, ফাজকুরুনি বিসার আযকুরুকুম, ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো আমার আদেশ নিষেধ হুকুমের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব বিপদ আপদ উদ্ধারের নেকির মাধ্যমে। ফজরে আজান দিল, নামাজ পড়লা না। মানুষ তো আল্লাহরে সবসময় ডাকে, ঠিক কিনা কন? চরার মধ্যে গরু নিয়ে যাওয়ার সময় রশি হাতে নেয়, আল্লাহ, কথা কয় না? যখন রশি ধান কাটে, কোমর একটু বাঁকা হয়ে উঠতে যদি একটু ব্যথা লাগে, আল্লাহ গো, ঠিক কিনা কন? উঠতে কয় আল্লাহ, বসতে কয় আল্লাহ, চলতেও কয় আল্লাহ, ফিরতেও কয় আল্লাহ। বান্দা, তোমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বন্দেগী নাই, সত্য কথা তুমি বলো না, মানুষের উপরে জুলুম করা বন্ধ করো না, মানুষের জমিরাল ঠেলা বন্ধ করো না, খাদ্যে ভেজাল দাও, ওজনে কম দাও, আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ করো আর আল্লাহরে ডাকো। আল্লাহ কয়, তোর ওই ডাক আমি আল্লাহর আরশে আজিম কেন প্রথম আসমানও ভেদ করে না। আল্লাহরে ডাক দাও। আল্লাহ তো, আল্লাহ কি আমাদেরকে ডাকবে বান্দা? কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, তুই আমারে ডাক দে, আমার হুকুমের মাধ্যমে ডাক, আমার ইবাদতের মাধ্যমে ডাক, ঠিক কিনা কন? নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, জিকির 16 আনা, ঠিক কিনা কন? নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, খালি আল্লাহ আল্লাহ জিকির করে। ও জিকিরও শয়তানেও করে, ঠিক কিনা কন? নামাজ পড়ো না, 1 ওয়াক্ত, আল্লাহরে ডাকো, তো আল্লাহ ডেকে লাভ নাই, আল্লাহ ওই ডাক শুনবে না, ঠিক কিনা কন? আল্লাহ কয়, তোমার ওই ডাক আমি শুনবো যেই ডাকের মধ্যে আমার গোলামি, আমার হুকুম আছে, ঠিক কিনা কন? ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো আমার আদেশ নিষেধ হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ যেগুলো নিষেধ করছি ওগুলো বর্জন করো, এটাও আমার হুকুম, ঠিক কিনা কন? আল্লাহ কয়, আমি তোর সুদ খাইতে নিষেধ করছি, খাস না, আমি আল্লাহর হুকুম, কথা কয় না? আল্লাহ কয়, ঘুষ খাস না, নিষেধ করছে, আমার হুকুম মান, এইটা আমি আল্লাহর নিষেধের মধ্যে, এটা মানাও তোর ফরজ, কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর গোলামি যখন, আমার কথা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে নাকি? আল্লাহর গোলামি যখন ছেড়ে দিলে, আল্লাহর হুকুম মানা যখন বন্ধ করলে,
ওই তো আল্লাহ কয় ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ। ধীরে ধীরে তুমি আমাকে ভুলতেছ, যখন তুমি আমাকে ভুলে যাবে আমি আল্লাহও কিন্তু তোমাকে ভুলবো না। তুমি আমাকে ভুলো, তুমি যতই সুদ খাও আমি আল্লাহ তোরে তাও খাওয়ামো, যতই ঘুষ খা তাও আমি আল্লাহ তোরে খাওয়ামো, যতই রাহাজারি কর তাও আমি আল্লাহ তোরে খাওয়ামো, কারণ আমি জবানে বন্দি নবীর কাছে। সুবহানাল্লাহ কোন। কেমনে? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যখন বান্দা সুদের টাকা নারে, আল্লাহ চাইলে হাতটারে প্যারালাইসিস বানিয়ে দিতে কি পারে না? সবাই কয় না পারে? যখন আপনি ঘুষের টাকা গনেন, আল্লাহ চাইলে হাত প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? যখন আপনি ব্যভিচার করার জন্য কদম ফেললেন, ওই জায়গাও আল্লাহ তোমারে জমিনটারে ফাঁক করে নিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ নেয় না। কেন নেয় না? দিলটা নরম করে দিলে বুঝবা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আমার পর্দা নেবেন, এমতো অবস্থায় হযরতে আজরাইল আসলো। আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি যেতে চান তাহলে যেতে পারবেন, আপনি যদি থাকতে চান তাহলে আপনি সারা জীবনের জন্য থাকতে পারবেন, আর যদি যেতে চান তাহলে রফিকে আলা দরবারে আপনি যেতে পারবেন। আল্লাহর নবী ডাক দেখায়, ও আজরাইল একটু সময় দাও, আমি একটু জিবরিলের সাথে কথা বলে নেই। হযরতে জিবরিল আসলো। আসার পরে ডাক দে বলেন, ও জিবরাইল কি হইল? আজরাইল আমারে বলে, ও পয়গম্বর, আপনি যদি থাকতে চান গো নবী তাহলে আপনি থাকতে পারবেন, আপনি যদি যেতে চান রফিকে আলা দরবারে চলে যাবেন। আল্লাহর নবীর প্রশ্ন দেবার পরে হযরতে জিবরাইল ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার দুশমনরাও মরণশীল গো নবী, আপনিও মরণশীল গো নবী। এই কথা বলার সাথে সাথে আমার নবীর চোখের কোটা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরতে জিবরাইল ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কানবেন না গো নবী, কানবেন না। কিসের চিন্তা করেন গো নবী? কলিজার টুকরো হাসান হোসেনের টেনশন করেন বুঝি? চিন্তা করবেন না ও পয়গম্বর, চিন্তা করবেন না গো নবী। আল্লাহ পাক আপনার কলিজার টুকরো দুই নাতির জন্য সুসংবাদ দিয়েছে। আল্লাহ জান্নাতে পুরুষদের লিডার হিসাবে আল্লাহ আপনার নাতিদেরকে কবুল করেছে। তবু আমার নবী চোখের পানি থামে না। আল্লাহর নবী কান্দে। জিবরাইল ডাক দে বলে, ও পয়গম্বর, কানবেন না গো নবী, কানবেন না। কলিজার টুকরো কন্যা ফাতেমার চিন্তা বুঝিন করেন। ও নবী, ফাতেমার ব্যাপারে আল্লাহ খুশখবরি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীদের সর্দারানী হিসেবে আপনার ফাতেমারে কবুল করেছে। এই দুইটা বলার পরে নবী আমার ডাক দি কয়, রে জিবরাইল, আমি আমার কন্যার জন্য কান্দি না, আমি আমার কলিজার টুকরো নাতি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। আল্লাহ নবী কয়, রে জিবরাইল, আমি যেমন নবী দুনিয়াতে থাকব না, আমার উম্মতের কি হবে? ও জিবরাইল, আমি যেমন নবী দুনিয়াতে না থাকলে আমার উম্মতের কি হবে রে? আমি যখন তায়েফের দিনের দাওয়াত দিতে গেলাম, ও দরদির মুসলমান, ঈমান যদি একটু মহাব্বতে থাকে, নবীর কথা শোনার পরে যদি এক ফোঁটা চোখের পানি ধরতে পারো, ও মুসলমান, এই এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস থেকে বর্ণনা, এই সিরাতের লেখকরা যখন আল্লাহর নবীর এই তায়েফের বর্ণনা লেখে, হাউ মাউ করে কাঁদছেন আর লেখছেন। যায়েদ ইবনে হারেসকে নিয়া নবী যখন তায়েফের ময়দানে গেল, যায়েদ ডাক দিয়ে কয়, আল্লাহর নবী তায়েফে যখন দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ও তায়েফের লোকেরা, দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। ও তায়েফের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, একের অধিক খোদা তোমরা মানো না। যায়েদ ইবনে হারিস ডাক দিয়ে কই, তায়েফের নিষ্ঠুর লোকেরা আমার নবীরে পাথর মারে, পাগল বইলা বইলা ঢেল দেয়, পাগল বইলা বইলা নবীরে পাথর মারে। যায়েদ ইবনে হারিস ডাক দি কয়, আমার নবীর শরীর থেকে যখন আমি পাথরগুলো খোসায় খোসায় বের করি, যায়েদ ইবনে হারিস ডাক দি কয়, আমার নবীর দেহ মোবারক থেকে যখন আমি পাথরগুলো বের করি রে, যেই জায়গায় থেকে পাথরগুলো বের করি, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরনার মতো জমিনে পড়িয়া যায়েদ ইবনে হারিস ডাক দিয়ে কয়, আমার নবীর দেহ মোবারক থেকে যখন পাথরগুলো বের করি রে, রক্ত জমিনের মধ্যে পড়িয়া যায়। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে। যায়েদ ইবনে হারিস ডাক দিয়ে কয়, এরে তায়েফের লোকেরা, আমার নবীরে তোরা আর মাইরো না, আমার নবীর মা নাই রে, বাবাও নাই, আমার নবীরে তোমরা মাইরো না, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীরে তোরা আর মাইরো না। যায়েদ ডাক দিয়ে কই, ওই তায়েফের নিষ্ঠুর লোকদেরকে আমি যায়েদ বললাম, ও তায়েফের লোকেরা, আমার বুকটা পাইতে দিলাম রে, যত পারো আমি যায়েদ রে তোমরা মারো, আমার নবীরে তোমরা আর মাইরো না। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, ওই সময় না তুমি আমাকে বলেছিলে, ও নবী বলেন, শুধু একবার অনুমতি দেন গো নবী, এই গাড়ে সুরটারে উল্টা দিয়ে তায়েফের লোকদেরকে দশায়া দেই। আমি নবী বলেছিলাম না, ওরা আমারে না বুইঝা মারেছে। আমার নবী ডাক দিয়ে কই, ওরা আমার